ভোট ভাগ করা যাদের কাজ, সেই মাকুরা সিপিএম, সেকু এবং মাকু। ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আরজি কর, এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক, হৃদয় বিদারক, অমানবিক, একেবারে দানবিক কায়দায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক। আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র, আমাদের যারা প্যানেলিস্ট আছেন, যারা বিভিন্ন চ্যানেলে গেছেন, তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রুমের যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে, ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে, ভিসেরা চেঞ্জ হয়েছে, পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে, তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে, এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যিনি মুখ্যমন্ত্রী যুক্ত, আপনারা দেখেছেন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে কি হয়েছে। সিবিআই প্রথম দিন থেকে যখন দায়িত্ব নিয়ে কাজ করেছে, আমরা বারে বারে বলি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা, এখানে রাজনৈতিক প্রবেশ, হস্তক্ষেপ আমরা কোনোদিন করি না, ভবিষ্যতেও করব না। আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে, একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে, আরেকটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয়। এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল। যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে, তখন যারা তৃণমূলের বন্ধু, যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে, 21-এ ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ, সেই মাকুরা সিপিএম, সেকু এবং মাকু, তারা দেখাচ্ছিল আঙুল, সিজিও কমপ্লেক্সে যেতে হবে, সিবিআইয়ের বিরুদ্ধে লড়তে হবে বলেছিল, এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল। এখন মোহাম্মদ সেলিম সাহেব, সুজন চক্রবর্তী, মীনাক্ষী বোন, আপনারা সিজিও যাবেন নাকি? যাবেন নাকি? যান একটা লাল গোলাপ নিয়ে যান, গিয়ে দিয়ে আসুন। সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে, এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, পুলিশ যে লোপাট করেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।